দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে, আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। ভিডিওটি দেখুন, এও আরজি করের না, সাম্প্রতিক নয়, ঠিক বছরখানেক আগের ফুটেজ। একজন সিকিউরিটি গার্ড ধমক দিচ্ছেন সদ্য নিযুক্ত প্রিন্সিপালকে আরজি করের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের ঘরে। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग हर खान लोग का वॉइस ऐसे ही होता है। हाँ बोलूँ ना। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না ও? হ্যাঁ বলুন। অ্যাডিশনাল সিকিউরিটি দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে, আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। নির্দিষ্ট করে বললে 16 সেপ্টেম্বর 2023 সালের আগের ভিডিও এটি। কলকাতার এক টেলিভিশন চ্যানেল এই ভিডিওটা দেখিয়েও ছিল তাদের সম্প্রচারে। আর এই ঘটনার সঙ্গে যুক্ত সেই সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ যার নতুন নতুন কীর্তি প্রতিদিন এখন সামনে আসছে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর গোটা রাজ্য চিরে ফেলেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সেদিনও ঘটনার সূত্রপাত এই সন্দীপ ঘোষের বদলি নিয়েই। দুদিন আগেই অধ্যক্ষ করে আরজি করে পাঠানো হয়েছিল ডাক্তার মানস বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তাকে ঢুকতে দিতে নারাজ সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার, ইন্টার্ন এবং হাসপাতালের কর্মীরা। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কেবলমাত্র জুবিলি বিল্ডিং পর্যন্ত ঢুকতে পেরেছিলেন নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়, ব্যাস ওইটুকুই। তাও আবার শান্তনু সেন এবং সুদীপ্ত রায়ের সৌজন্যে। তৃণমূল কংগ্রেসের দুই চিকিৎসক নেতা শান্তনু সেন ও সুদীপ্ত রায় ছিলেন ঘটনাস্থলে, ছিলেন নয়া অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। তাদের তিনজনকে ঘিরেই বিক্ষোভ দেখানো হচ্ছিল। ডাক্তার শান্তনু সেন তখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আরজি করেন। এর আগে ওই পদে ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডক্টর সুদীপ্ত রায়, যার বিরুদ্ধে অভিযোগ তিনি ওই পদের সৌজন্যে শিথির মোড়ে তার নার্সিংহোমে চালান করতেন আরজি করের ওষুধ, গজ ইত্যাদি। জানা যায় সেদিন শান্তনু সেন, সুদীপ্ত রায় দুই গোষ্ঠীর বিরোধী। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে ফিরে আসতে হয়েছিল মানস বন্দ্যোপাধ্যায়কে। এমনই দাপট ছিল সন্দীপ ঘোষের। স্টুডেন্ট একটা ছিল না ও? বলুন। অ্যাডিশনাল সিকিউরিটি দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে, আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। এই বিশেষ সিকিউরিটির নাম আফসার আলী খান, বেলগাছিয়ায় বাস। আরজি করে সেই সময়ের অধ্যক্ষ সন্দীপ ঘোষের একান্ত দেহরক্ষী। কেউ কোনোদিন স্বপ্নেও শুনেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত বাউন্সার থাকে? সন্দীপ ঘোষের ছিল, এবং সেই সন্দীপ ঘোষের দাপটেই তার বিশেষ সিকিউরিটি ধমকাতে সাহস করে পরবর্তী অধ্যক্ষকে। এবং শুনুন কার নাম করে ধমকাচ্ছেন। দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য
আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করুন। দিদি, সিএম দিদি জানতে চাইছেন? সিএম দিদির নম্বর আপনাদের কাছে আছে? তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন। এই তার বয়ান। সিন্ডিকেটের সৌজন্যে রাতারাতি একটা নতুন ক্যান্টিন চালানোর বরাত পেয়েছেন আরজি করে। আর এই রোগী ক্যান্টিন চালিয়ে এতটাই রোজগার করেন যে 40 লক্ষ টাকার গাড়ি চড়ে হাসপাতালে আসেন প্রতিদিন। বুঝুন দাপটটা। দিদি পাঠিয়েছে আমাকে, আপনি দিদির সঙ্গে কথা করুন। কে আছে বলুন আগে, দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য আমি জানি না। আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। তাহলে বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে জড়িয়ে আছেন আরজি করের দুর্নীতির সঙ্গে। কেন ধর্ষিত হয়ে খুন হতে হয় একজন কর্মরত তরুণী চিকিৎসককে। কোন দুর্নীতি আড়াল করতে প্রথমে আত্মহত্যা বলতে হয় চিকিৎসকের মা বাবাকে। নষ্ট করতে হয় যাবতীয় খুনের প্রমাণ। তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে হয় মৃতদেহ। ভেঙে ফেলতে হয় ঘটনাস্থলের দেওয়াল বেসিন। এবং প্রায় 24 ঘন্টার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয় সিবিআইয়ের হাতে কেস তুলে দেব। কিন্তু মুখ্যমন্ত্রী বোঝেননি নন্দীগ্রামে তার বিরুদ্ধে ভোটে লড়া একটা বাচ্চা মেয়ে আটকে দেবেন মৃতদেহ নিয়ে যাওয়া গাড়ি। আর নন্দীগ্রামে তাকে হারানো আরেক নেতা স্লোগান তুলবেন দফা এক দাবি এক। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, পুলিশ তুমি উল্টে ছাড়ো, পুলিশ তুমি উল্টে ছাড়ো, পুলিশ তুমি উল্টে ছাড়ো, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে লাঠি দিয়ে পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যায় যাবে না। We want justice. 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 তো শুনেই ফেললো, শুনেই ফেললো। আমাদের প্রশ্ন, তাহলে এবার কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে না সিবিআই? মাধ্যম ব্যুরো রিপোর্ট।